আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আকাশে বছরের পর বছর ধরে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে যুক্তরাষ্ট্রের ড্রোন, বিশেষ করে MQ-9 রিপার। কিন্তু এখন সেই আধিপত্যের বড় ফাটল ধরিয়েছে ইরানের নতুন অস্ত্র 358 সাইলেন্ট হান্টার, যা আকাশে ঘুরে শিকার খুঁজে বের করে। চীন পর্যন্ত বলছে আমেরিকার ড্রোন যুগ এখন ঝুঁকির মুখে। 358 কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এটি এক ধরনের লয়টারিং সার্ফেস টু এয়ার মিসাইল। মানে এটি ছুড়ে দেওয়ার পর সরাসরি লক্ষ্যবস্তুতে না গিয়ে আকাশে ঘুরতে থাকে, অনেকটা শিকারী পাখির মতো আচরণ করে। এই প্রযুক্তির মূল ধারণ লক্ষ্যবস্তু খোঁজে, সময় নিয়ে ট্র্যাক করে, তারপর আঘাত আনে। বিশ্লেষকদের মতে এটি ইরানে তৈরি হলেও এর ডিজাইন উন্নত গাইডেড সিস্টেম ব্যবহার করা হয়েছে। 358 এর কাজ করার ধাপগুলো খুব ভয়ঙ্করভাবে কার্যকর হয়েছে। মাটির প্ল্যাটফর্ম থেকে ছোড়া হয় এটি নির্দিষ্ট উচ্চতায় গিয়ে দীর্ঘ সময় আকাশে ঘোরে। এটি ড্রোন বা বিমান শনাক্ত করতে পারে, বিশেষ করে স্লো মুভিং ইউএভির ক্ষেত্রে। টার্গেট শনাক্ত হওয়ার পর এটি নিচ থেকেই তাকে অনুসরণ করে, শেষ মুহূর্তে সরাসরি গিয়ে আঘাত আনে। এটাকে অনেকে আকাশের মাইন বলে। MQ-9 রিপার যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ড্রোনগুলোর একটি, কিন্তু সমস্যা হলো MQ-9 খুব দ্রুত উঠতে পারে না, নির্দিষ্ট রুটে ওড়ে, বড় এবং সহজে শনাক্তযোগ্য। ইরানের 358 এই দুর্বলতাগুলোকে কাজে লাগায়, ফলে এটি রিপারকে আকাশেই টার্গেট করে ধ্বংস করতে পারে। 358 এর শক্তি কয়েকটি সুবিধাজনক অবস্থান থেকে আসে। লং এন্ডুরেন্স, ঘন্টার পর ঘন্টা আকাশে থাকতে পারে। প্রিসিশন ট্র্যাকিং, স্বয়ংক্রিয়ভাবে টার্গেট অনুসরণ করে। লো ডিটেকশন, রাডারে ধরা পড়া কঠিন, এর মানে শত্রু বুঝতেই পারে না কখন আক্রমণ হবে। ইরান এই অস্ত্র কতটি তৈরি করেছে তার সঠিক সংখ্যা প্রকাশ করেনি, তবে বিশ্লেষকরা বলছে ইরান ইতিমধ্যে কয়েক ডজন থেকে শতাধিক ইউনিট তৈরি করেছে এবং এটি মিত্র গোষ্ঠীগুলোর সরবরাহ করা হয়েছে। এটি মিডল ইস্টের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। ইরানের এই অস্ত্রের ফলে যুক্তরাষ্ট্রের ড্রোন অপারেশন ঝুঁকিতে পড়বে, সার্ভেলেন্স কমে যেতে পারে, যুক্তরাষ্ট্রের স্ট্রাইক ক্যাপাবিলিটি দুর্বল হতে পারে। সবচেয়ে বড় সমস্যা, এটি এসিমেট্রিক ওয়ারফেয়ারকে শক্তিশালী করে, অর্থাৎ কম শক্তিশালী দেশকেও এখন শক্তিশালী দেশের বিরুদ্ধে দাঁড়াতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শান্তিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত জাপান আজ সেই দেশই বড় পরিবর্তনের পথে হাঁটছে। যে দেশের সংবিধান যুদ্ধ ত্যাগ করেছে, আজ তারাই নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে, এমনকি প্রাণঘাতী অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করেছে। বর্তমান বিশ্ব ধীরে ধীরে দুই বা ততোধিক শক্তিশালী ব্লকে বিভক্ত হচ্ছে। একদিকে রয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, অন্যদিকে রয়েছে নতুন শক্তি যেমন চায়না এবং রাশিয়া। এই মেরুকরণ শুধু অর্থনীতি নয়, এটি সামরিক ও প্রযুক্তিগত প্রতিযোগিতাও। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে উত্তেজনা বাড়ছে দ্রুত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান তার সংবিধান আর্টিকেল 9 যুক্ত করে, যেখানে যুদ্ধ এবং সামরিক আগ্রাসন পরিত্যাগ করা হয়েছে, যার ফলে আক্রমণাত্মক সামরিক শক্তি সীমিত, অস্ত্র রপ্তানি প্রায় নিষিদ্ধ। কিন্তু সময় বদলাচ্ছে। চীনের উত্থান, চীন দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে, বিশেষ করে দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান ইস্যুতে, এবং উত্তর কোরিয়ার হুমকি নিয়মিত মিসাইল পরীক্ষা করছে উত্তর কোরিয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত দেখিয়ে দিয়েছে যুদ্ধ যেকোনো সময় শুরু হতে পারে। এই বাস্তবতায় জাপান বুঝছে শুধু প্রতিরক্ষা নীতি দিয়েই টিকে থাকা কঠিন। জাপান এখন প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে, দীর্ঘপাল্লার মিসাইল তৈরি করছে, অ্যাডভান্স ফাইটার জেট প্রজেক্টে কাজ করছে, এমনকি নতুন প্রজন্মের যুদ্ধবিমান জন্য যুক্তরাজ্য এবং ইটালির সাথে যৌথভাবে কাজ করছে। জাপান একসময় শান্তির প্রতীক হিসেবে চিহ্নিত করা হতো, আজ নতুন বাস্তবতায় নিজেদেরকে বদলাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।